আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ২০২৫ সালে এসেও আমরা অনেকেই আছি যারা ফোনের রিং লাইট অথবা ফ্রন্টে যে লাইটটা থাকে সেটার কাজ কি আমরা অনেকেই জানি না। তো আজকের টপিকটাই হচ্ছে রিং লাইট নিয়ে। আমাদের অনেকের ফোনে রিং লাইট আছে যেটার কি কাজ অথবা কিভাবে ব্যবহার করতে হয় আমরা অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফোনের রিং লাইট বা ডাইনামিক লাইট যাকে বলে সেটার কাজ কি এবং কিভাবে সেটা সেটআপ করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডাইনামিক লাইটটি জ্বালানোর জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তো দেখতে পাচ্ছেন আমি চলে গেলাম ফোনের সেটিংস অপশনে। তো সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে একটু কষ্ট করে খুঁজে বের করবেন ডাইনামিক ইফেক্ট নামে একটি অপশন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক ইফেক্ট নামে একটি অপশন আছে, যেটি হচ্ছে ৫-৬ নম্বরে। তো আপনারা যদি এখানে না পান, এখানে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে লিখবেন ডাইনামিক ইফেক্ট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইনামিক ইফেক্ট লিখে ডাইনামিক ইফেক্ট। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপরেই চলে আসছে ডাইনামিক ইফেক্ট নামের সেই অপশনটি। আর যে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করব। তো ডাইনামিক ইফেক্টে আসার পরে আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসতে দেখতে পারবেন ডাইনামিক লাইট নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে আপনারা ২টি অপশন পাবেন। একটি হচ্ছে অল ডে আর একটি হচ্ছে শিডিউলড। তো এখানের অল ডের কাজ হচ্ছে আপনি যখন অল ডেটা সিলেক্ট করবেন, আপনার যেকোনো সময় কল অথবা মেসেজ আসলে আপনার সেই লাইটটি জ্বলবে। আর সেকেন্ড যে অপশনটি দেখছেন, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটি স্টার্ট অপশন আসছে এবং এখানে যেকোনো একটি টাইম আমাকে সিলেক্ট করতে বলছে। তো আপনি যদি এখান থেকে যেকোনো একটি টাইম সিলেক্ট করেন, যেমন আমি ৭টা সিলেক্ট করে দিলাম এবং এখানে এন্ডিং নামে একটি অপশন আছে। এখানে যদি ১১টা রাত্রে ১১টা PM পর্যন্ত সিলেক্ট করি, তো এই ডাইনামিক লাইটটি আমার সকাল ৭টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত জ্বলবে। মানে যখনই কল অথবা মেসেজ আসবে তখন জ্বলবে। তো আমি এখানে অল ডে সিলেক্ট করব, তাহলে আমার সারাদিন কল অথবা মেসেজ আসলে আমার সেই লাইটগুলো জ্বলবে। আর আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে আপনাদের টাইম মতন সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে অল ডে দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আপনারা ৩ নম্বরে দেখতে পাবেন ইনকামিং কল নামে একটি অপশন আছে। আমরা এখানে ট্যাপ করব। তো ইনকামিং কলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনকামিং কল নামে বাটন আছে একটা পাশে, সেটি আমার অন রয়েছে। তো আপনারা যদি চান যে কেউ কল করলে আপনার ফোনের ডাইনামিক লাইটটি জ্বলুক, তাহলে আপনি এটি অন করে দেবেন। আমি চাচ্ছি এটি জ্বলতে, তাই আমিও অন রেখে দিলাম। তারপরের লাইনে দেখতে পারবেন সাপোর্টেড ইনকামিং কল। আপনি এখান থেকে চাইলে যে কারো নাম্বার সিলেক্ট করে রাখতে পারবেন, শুধু উনি কল করলে আপনার ফোনের ডাইনামিক লাইটটি জ্বলবে। তো আমি এখানে এনিওয়ান সিলেক্ট করলাম, যে কেউ আমার ফোনে কল করলে আমার ডাইনামিক লাইট অটোমেটিক জ্বলবে। আপনারা চাইলে এখানে দ্বিতীয় অপশন কন্ট্যাক্টস দেখতে পাচ্ছেন। এখানে যদি চান সেটিংসে যাবেন, গিয়ে আপনার কন্ট্যাক্টের যেকোনো নাম্বার আপনি সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টের যার নাম্বারটি সিলেক্ট করবেন, শুধু উনি কল করলে আপনার লাইটটি জ্বলবে, অন্য কারোর ক্ষেত্রে জ্বলবে না। আমি এখানে এনিওয়ান সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে যেকোনোটা করতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক চলে আসব। ৪ নম্বরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন আছে। আমরা এখানে ট্যাপ করব। তো নোটিফিকেশন এখানে পাশে দেখবেন একটি অন অফ চুইজ আছে। তো আমার এটা অন আছে, কারণ আমি চাচ্ছি আমার মেসেজ অথবা SMS আসলে আমার ডাইনামিক লাইটটা জ্বলুক, তাই আমি অন রেখেছি। আপনারা যদি চান যে মেসেজ আসলে আপনাদের লাইট অফ থাকুক, তাহলে সেক্ষেত্রে এটি অফ রেখে দিবেন। এবং দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড অ্যাপ নামে একটি অপশন আছে। এখানে যদি সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পাবেন আপনার ফোনের বিভিন্ন অ্যাপস এখানে শো করবে। তো আমার এখানে এটি অল অ্যাপে বাটন অন করা। আপনারা চাইলে এখান থেকে এটি অফ করে দিয়ে আপনাদের পছন্দ মতো অ্যাপ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে অ্যাপটা সিলেক্ট করবেন, সেই অ্যাপে যখন কোনো নোটিফিকেশন আসবে আপনার ফোনে, তখনই ডাইনামিক লাইটটা জ্বলবে। তো আমি এখানে অল অ্যাপটাই সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতন যেকোনো অ্যাপ সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা যদি আবার ব্যাক দিই, তাহলে ৫ নম্বরে দেখতে পারবেন মিউজিক নামে একটি অপশন আছে। তো মিউজিকে ট্যাপ করলাম। মিউজিকে ট্যাপ করার পর মিউজিকের ডান পাশে দেখবেন একটি অন অফ বাটন রয়েছে। আপনি যদি এই বাটনটিকে অফ রাখেন, তাহলে আপনি যখন ফোন দিয়ে কোনো গান শুনবেন, আপনার লাইটটি অফ থাকবে। আর যদি আপনি এটি অন রাখেন,
তাহলে যখন আপনি কোনো গান শুনবেন তাহলে আপনার ফোনের ডাইনামিক লাইটটি অথবা পিছনে যে লাইটটি থাকে সেটি জ্বলবে। তো এটা আপনার ইচ্ছা মতো রেখে দিবেন। আমি এটা অন রেখে দিলাম। সরি, অফ হয়ে গিয়েছে, অন রেখে দিলাম। তো সেকেন্ড যে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ৩টি অপশন পাবেন। এই ৩টি অপশনের কাজ হলো আপনি যেকোনো একটাতে দিবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার নীল কালার লাইট জ্বললো। হ্যাঁ, নীল কালার লাইটটা জ্বললো শুধু একটা। আবার যদি ২ নম্বরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন গোলাপি এবং নীল কালার দুটো লাইট জ্বলছে। মানে এখানে হচ্ছে আপনি লাইটের আলোটা সিলেক্ট করতে পারবেন, আপনি কোন ধরনের লাইট এখানে জ্বালাতে চাচ্ছেন। তো আমি এখানে ডাইনামিক সিলেক্ট করে দিলাম। আপনারা যেকোনো একটা ইচ্ছা, ভালো লাগলে যেটা ভালো লাগবে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ৩ নম্বরে দেয়া আছে অ্যাপ্লাইড অ্যাপস। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যেহেতু মিউজিক অ্যাপ ২ টা আছে, যার কারণে আমাদের এখানে মিউজিক অ্যাপ ২ টা শো করছে। আপনাদের মোবাইলে মিউজিক অ্যাপ যে কটা থাকবে ফোনের সাথে, ওইগুলো এখানে শো করবে। তো আমি যদি এখানে ইউটিউবটা অন করি তাহলে আপনি দেখতে পাবেন ইউটিউব এবং মিউজিক ২ টাই অন করা আছে। এখন আমি ইউটিউবে গিয়ে যখন গান শুনবো তাহলে আমার ফোনের রিং লাইটটা মানে ডাইনামিক লাইটটা জ্বলবে। আর যদি এখানে অল অ্যাপটা আমি সিলেক্ট করে দেই তাহলে যে ২ টা অ্যাপ এখানে শো করছে ২ টাতেই আমার ডাইনামিক লাইটটা জ্বলবে যখন আমি কোনো মিউজিক শুনবো। তো আমি এখানে শুধু ইউটিউবটা অফ করতে চাচ্ছি, মিউজিকটা অন রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন যেন ২০২৫ সালে এসে আপনারা সবাই একটি স্মার্ট ফিচার্সের ব্যাপারে জানতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।